সবসময় ভগবানের সাথে সম্পর্ক জুড়ে রাখুন, বা সবসময় ঈশ্বরের সাথে এক কথা বলতে গেলে টাচে থাকুন। আমরা যখন বাড়ির থেকে বাইরে যেতাম ছোটবেলায়, তখন যদি আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে হয়তো গেলাম, মা বাবারা সে আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন করে খবর নিত যে আমরা পৌঁছেছি কিনা ঠিক মতো। তারপর ইভেন যখন আমরা স্কুল কলেজে পড়ি, একটু বড় হয়েছি, তখন আমাদের হাতে সেই সময় ছোট ফোন দেওয়া হতো, যাতে আমরা বাইরে গেলে কোনো অসুবিধায় পড়লে যাতে বাবা মাকে ফোন করতে পারি, এবং বাবা মারাও নিয়মিত আমাদের খবর নিত যে আমরা কোথায় আছি, কত দূর আছি, ঠিক মতন কাজ হয়েছে কিনা। সেই রকম আমাদের জন্মের সময় কিন্তু যখন আমরা গর্ভে থাকি, তখন ঈশ্বর কিন্তু আমাদেরকে বলে দেয় যে পৃথিবীতে যাচ্ছিস, আমার সাথে সম্পর্কটা নষ্ট করিস না, টাচে থাকিস। কিন্তু পৃথিবীতে আমরা অবতীর্ণ হওয়া মাত্রই মায়ার প্রভাবে সমস্ত কিছুকে ভুলে যাই এবং ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলি। যেমন ধরুন, একটা ছেলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে পিকনিকে গেল। সেই পিকনিকে গিয়ে কোনো একটা গন্ডগোল হলো বা কোনো টাকার ক্রাইসিস হলো, ছেলেটা যদি তার বাড়িতে তার বাবা মাকে না জানিয়ে অন্য কোনো বন্ধু বান্ধবের কাছে জানায় যে ভাই আমার এত টাকা দরকার পড়ে গেছে, হঠাৎ করে লাগবে, বা আমি সমস্যায় পড়েছি, তাহলে যতটা না তার সুরাহা হবে, তার তুলনায় সে যদি বাড়িতে ফোন করে তার বাবা মাকে বলে তার সমস্যার কথা, তাহলে কিন্তু সেই সমস্যাটা তার আরো ভালো মতনই সুরাহা হবে। সেই রকমই আমরা যখনই জীবনে কোনো সমস্যায় পড়ব, সবার আগে আমাদের উচিত ভগবানকে জানানো। সর্বপ্রথম সম্পর্ক স্থাপন করা উচিত ভগবানের সাথে। আমরা যদি ভগবানকে জানাই, আমাদের সমস্যার কথা তাকে বলি এবং বলি যে হে প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার জীবনের নিয়ন্তা, তুমি আমাকে সাহায্য করো, আর আমি কাউকে চিনি না, তখন দেখবেন শ্রী ভগবান নিজেই আপনার সাহায্য করতে কোনো না কোনো ভাবে তিনি অবতীর্ণ হয়েই গেছে। একমাত্র ভগবানই পারেন মানুষের মনের মধ্যে ঢুকে মানুষের মনকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে। তাই মানুষের মন যদি পরিবর্তন হয়ে যায় আপনার ক্ষেত্রে, কিন্তু অনেক কাজ কিন্তু আপনার ভালো মতন হয়ে যাবে। ধরুন আপনি কোনো একটা কাজে গেছেন, সেখানকার যে অফিসিয়াল আছে সে যদি আপনার, তার মন যদি সে সময় ভালো থাকে, আর মুড যদি ভালো থাকে, আপনি একটা কোনো কাজে গেছেন, সে দেখবেন আপনার কাজটা ভালো মতনই করে দেবে। সেই জন্য দেখবেন কোনো ইন্টারভিউ এর সময় বা যখন কোনো এক্সাম আমরা দিতে যেতাম, যাতে কড়া গার্ড না পড়ে, তো সেই জন্য আমরা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতাম। কিন্তু সেটা আমাদের খুব ছোটখাটো স্বার্থের জন্য ছিল। কিন্তু যেটা আজকে বলার সেটা হচ্ছে, জেনুইন যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই ভগবানকেই সবার আগে জানান যে সমস্যাটা থেকে আপনাকে আপনার বের হওয়াটা অত্যন্ত জরুরি। আপনি এটা খুব বাজেভাবে ফেসে গেছেন, এটা মনে রাখবেন যে সেই সমস্যা থেকে কিন্তু কখনোই কোনো মানুষ আপনাকে বার করতে পারবে না বা প্রপার সলিউশন দিতে পারবে না। আগে আপনি ঈশ্বরকে জানাবেন, ঈশ্বরই তার পছন্দ মতন প্রতিনিধি স্বরূপ কোনো মানুষকে আপনার কাছে পাঠাবে, সে আপনাকে হেল্প করবে, এবং দরকার হলে ঈশ্বর নিজেও আসতে পারে যে কোনো রূপ ধরে। এরকম ঘটনা বহু বহু আছে যেখানে ভগবান স্বয়ং এসে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে। তাই সদা সর্বদা ঈশ্বরের কাছে থাকুন, এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য কি শুধু বিপদের দিনে প্রার্থনাটুকু করবো তাতেই কি হয়ে যাবে? একদমই নয়। ঈশ্বরের সাথে সংযোগ আমাদেরকে রোজ প্রতি মুহূর্তে স্থাপন করতে হবে। সেই জন্য আপনার যার নাম ভালো লাগে, সেটা হরি হতে পারে, রাম হতে পারে, রাধা কৃষ্ণ হতে পারে, শিব, ভগবান শিব হতে পারে, মা কালী হতে পারে, যার নাম ভালো লাগে অনবরত তার নাম চ্যান্টিং করতে থাকুন। এই চ্যান্টিং এর মাধ্যমে তাকে আপনি যদি সবসময় আপনার মনে স্মরণ করেন, তাহলে আপনার সাথে ভগবানের একটা অদৃশ্য যোগ সূত্র অলরেডি স্থাপিত হয়ে যাবে সাথে সাথে। কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সাথে, আমাদের মধ্যেই তিনি বিরাজমান, কিন্তু আমাদের আত্মা বিভিন্ন মায়ায় আবদ্ধ হয়ে সে আত্মা তার নিজের স্বরূপকে ভুলে গেছে। নাম চ্যান্টিং এর মাধ্যমে বা নাম জপের মাধ্যমে আত্মার সেই স্বরূপটা অনেক অংশে প্রকাশিত হবে। আত্মা মায়ার প্রভাব থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে, এবং আত্মা যদি মায়ার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে, তাহলেই সে ঈশ্বরকে ঠিক মতন ভাবে জানতে, চিনতে এবং বুঝতে পারবে, এবং ঈশ্বরের সাথে প্রকৃতভাবে সংযোগ স্থাপন করতে সমর্থ হবে। তাই সবশেষে একটাই কথা বলার, নিয়মিত ভগবানের স্মরণ করুন, ভগবানের সম্পর্কে থাকুন। রাধে রাধে।